হরে কৃষ্ণ। 1966 সালে শ্রীল প্রভুপাদ ভারতের রাষ্ট্রদূত এর সাথে দেখা করতে গিয়েছিলেন নিউ ইয়র্ক শহরে। তো তেনার সাথে তেনার শিষ্য মুকুন্দ গিয়েছিলেন। তো সেখানে গিয়ে শ্রীল প্রভুপাদ ওই ব্যক্তির সাথে কোনো কিছু নিয়ে আলোচনা করছিলেন, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। তো তিনি তেনার সাথে আলোচনা করছিলেন হিন্দিতে। তো বেশ কিছু সময় প্রভুপাদ ইংরাজিতেও বলেছিল, যাতে মুকুন্দ একটু বুঝতে পারে যে কি বিষয়ে শ্রীল প্রভুপাদ তেনাদের সাথে আলোচনা করছে। তো তখন এই আলোচনার সময় মুকুন্দ বুঝতে পেরেছিলেন যে শ্রীল প্রভুপাদ যে বিষয়ে তেনাদের সাথে আলোচনা করছিলেন, কিন্তু সেই বিষয়ে তেনাদের সাথে এবং শ্রীল প্রভুপাদের সাথে ঠিক বোঝাপড়া হচ্ছে না, কথা কাটাকাটি একটু চলছে, বা শ্রীল প্রভুপাদের সাথে তেনার কোনো একটি আলোচনা নিয়ে সমস্যা হচ্ছে। তো মুকুন্দ সেটি বুঝতে পেরেছিল। তো আলোচনা সভা শেষের পরে প্রভুপাদকে ওই ব্যক্তির স্ত্রী একটি সুন্দর কৌটোর ভেতরে কিছু দিয়েছিলেন। তো তখন শ্রীল প্রভুপাদ সেটি নিয়ে মুকুন্দের হাতে দিয়ে দেয় এবং মুকুন্দ তখন ওই কৌটোটি নিয়ে তেনার পকেটে পুরে নেয়। তো রাস্তাতে বেরিয়ে পড়ে ফিরে আসার উদ্দেশ্যে। তো মুকুন্দ গাড়ি চালাচ্ছে এক হাত দিয়ে, এবং শ্রীল প্রভুপাদ তখন মুকুন্দকে বলছে যে ওই মাতাজি আমাদের কি দিয়েছে, তো চলো আমরা দেখি। তখন শ্রীল প্রভুপাদ বলেছে, তখনই মুকুন্দ তেনার আরেকটি হাত দিয়ে পকেট থেকে ওই কৌটোটি বার করেছিল এবং ওটি খুলেছে। যখন খুলেছে দেখলো যে একটি মাত্র খেজুর ছিল ওর ভেতরে। তো এই খেজুরটি কিন্তু সাধারণ খেজুর ছিল না, এটি কিন্তু অনেক বড় একটি সুন্দর খেজুর ছিল। তো তখন মুকুন্দ এই খেজুরটিকে দেখে বলতে লাগলো যে এরকম খেজুর আমি আর কখনো দেখিনি, এটি অতি অবশ্যই একটি খুব বিশেষ স্থান থেকে আনা হয়েছে, এই খেজুরটি খুবই সুন্দর। তো তখন মুকুন্দ ওই খেজুরটি শ্রীল প্রভুপাদকে দিলেন। তখন শ্রীল প্রভুপাদ ওই খেজুরটিতে একটি কামড় বসালেন। তো তারপর প্রভুপাদ মুকুন্দকে এটি দিলেন। তো মুকুন্দ মনে মনে ভাবছে, এরকমভাবে কেউ কখনো খাওয়ার আদান প্রদান করে নাকি? তো তখন মুকুন্দ খুব একটু সংকোচ বোধ করেছিল যে এঁঠোটা খাওয়ার জন্য আর কি। তো যাই হোক, মুকুন্দ তখন নিল এবং মুকুন্দ একটি কামড় বসালো। তো তখন মুকুন্দ খুব ওটি খেয়ে এত তৃপ্তি পেয়েছে, খুবই আনন্দ বোধ করছে। তো খাবার পর ওটি যেহেতু অনেক বড় ছিল, তখন আবার শ্রীল প্রভুপাদকে ফিরিয়ে দিচ্ছে। তখন শ্রীল প্রভুপাদ ওটি দেখছে আর বলছে, এরকমভাবে একটি বলছে। তখন মুকুন্দ বলছে, ও ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই, আমিই খেয়ে ফেলি বলে মুকুন্দ খেয়েছে। তো যখন মন্দিরে মুকুন্দ ফিরে এসছে এবং তার সাথে যারা থাকে তাদেরকে এই ঘটনাটির সম্পর্কে বলল, তো তখন অন্য শিষ্যরা মুকুন্দকে নিয়ে হাসাহাসি করতে লাগলো যে প্রভুপাদ তিনি ভগবানের দূত, তো তিনি তোমাকে মহা প্রসাদ দিয়েছে, আর তুমি কি না আবার শ্রীল প্রভুপাদকে ওটি ঘুরিয়ে দিচ্ছ, তেনাকে আবার দিচ্ছ খাওয়ার জন্য। তো তখন মুকুন্দকে নিয়ে সবাই হাসাহাসি করছিল। তো মুকুন্দ তখন বুঝতে পেরেছিল যে কি করা উচিত আমাদের। আসলে শ্রীল প্রভুপাদ আমাদের
সমস্ত কিছু শিখিয়েছেন। আমরা কিছুই জানতাম না। ভক্তি বা কিভাবে আচরণ করে আমরা কিছুই জানতাম না। তিনিই আমাদের সমস্ত সুন্দরভাবে শিখিয়ে দিয়েছেন।